Welcome to compiler design class. Today's class we will learn about intermediate code. So let's start. So intermediate code টা কি জিনিস? তো আসুন আমরা এটা একটু দেখি। Intermediate code বলছে যে it is used to translate the source code into machine code. Intermediate কোডটা ইউজ করা হয় সোর্স কোডটাকে মেশিন কোডে ট্রান্সলেট করার জন্য অ্যাকচুয়ালি ইউজ করা হয়। মানে আমরা যেন সোর্স কোড থেকে মেশিন কোডে যেন যেতে পারি, এই কারণে ইন্টারমিডিয়েট কোডটা আসলে ব্যবহার করা হয়। ইট লাইস বিটুইন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মেশিন ল্যাঙ্গুয়েজ। তার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং মেশিন ল্যাঙ্গুয়েজের মাঝে থাকবে এটা। তার মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং লো লেভেল ল্যাঙ্গুয়েজের মাঝে থাকবে অ্যাকচুয়ালি এই ইন্টারমিডিয়েট কোডটা। তো ইন্টারমিডিয়েট কোডটা দেখি, যেমন এখানে যেমন লেক্সিক্যাল অ্যানালাইজার মানে পার্সার, তারপর স্ট্যাটিক চেকার মানে সিমান্টিক অ্যানালাইসিস বা সিমান্টিক অ্যানালাইজার, দেন আসবে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর। এই ইন্টারমিডিয়েট কোড জেনারেটরই অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট কোডটা তৈরি করবে, তারপরে কোড জেনারেটরের কাছে যাবে। তার মানে ইন্টারমিডিয়েট কোডটা ইন্টারমিডিয়েট কোড জেনারেটর এবং কোড জেনারেটরের মাঝে থাকবে ইন্টারমিডিয়েট কোডটা। অর্থাৎ যেমন আমরা একটু এখানে দেখি লেক্সিক্যাল অ্যানালাইজার, তারপরে ধাপটা হচ্ছে সিনট্যাক্স অ্যানালাইজার, তারপরে ধাপটা হচ্ছে সিমান্টিক অ্যানালাইজার, তারপরে ইন্টারমিডিয়েট কোড জেনারেটর, তারপরে ইন্টারমিডিয়েট কোড, তারপরে কোড জেনারেটর। অর্থাৎ এতটুকু হচ্ছে আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, তারপরে নিচে আসছে আমার লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর এটা হচ্ছে ইন্টারমিডিয়েট কোড। If the compiler directly translates source code into machine code, compiler যদি directly source code থেকে machine code যদি ট্রান্সলেট করে without generating intermediate code, কোনো রকম intermediate code generating ছাড়াই যদি source code থেকে machine code যদি ট্রান্সলেট করে, তাহলে পরে then a full native compiler is required for his new machine। প্রতিটা নতুন মেশিনের জন্য নেটিভ কম্পাইলার প্রয়োজন পড়বে আমাদের। Intermediate code generation receives input from its predecessor phase। তাহলে ইন্টারমিডিয়েট কোড জেনারেশন এটা ইনপুট রিসিভ করবে প্রিডিসেসর ফেজ থেকে। কীরকম? যেমন লেক্সিক্যাল অ্যানালাইজার, সিনট্যাক্স অ্যানালাইজার, এই প্রিডিসেসর ফেজ থেকে ইনপুট রিসিভ করবে। অ্যান্ড সিমান্টিক অ্যানালাইজার, এই যে সিমান্টিক অ্যানালাইজার থেকে সে কী করবে? ইনপুট রিসিভ করবে। তার মানে টোকেন্স, দেন পার্স ট্রি, টোকেন থেকে পার্স ট্রি, এখান থেকে ইনপুট সে নিবে। ইট টেক্স ইনপুট ইন দ্য ফর্ম অফ অ্যান অ্যানোটেড সিনট্যাক্স ট্রি। তারপরে অ্যানোটেড সিনট্যাক্স ট্রি আকারে অ্যাকচুয়ালি ইন্টারমিডিয়েট কোডটা ইনপুট নিবে। ইউজিং ইন্টারমিডিয়েট কোড, the second phase of the compiler is changed। সেকেন্ড ফেজ, কম্পাইলার সেকেন্ড ফেজটা চেঞ্জ হবে অ্যাকর্ডিং টু দ্য টার্গেট মেশিন অনুসরণ করেই সেকেন্ড ফেজ, কম্পাইলার সেকেন্ড ফেজটা চেঞ্জ হবে। ইন্টারমিডিয়েট কোড ক্যান বি রিপ্রেজেন্টেড ইন টু ওয়েস। দুইটা ওয়েতে ইন্টারমিডিয়েট কোডকে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে হাই লেভেল ইন্টারমিডিয়েট কোড। হাই লেভেল ইন্টারমিডিয়েট কোডটা কি? ইট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ সোর্স কোড। হাই লেভেল মানে উপরের দিকে যেগুলো থাকে সোর্স কোডটা, সোর্স কোড হিসাবে এটাকে রিপ্রেজেন্ট করা যায়, যেটা হচ্ছে হাই লেভেল ইন্টারমিডিয়েট কোড। আর একটা হচ্ছে লো লেভেল ইন্টারমিডিয়েট কোড। লো লেভেল ইন্টারমিডিয়েট কোডটা কি? যে ইট ইজ ক্লোজ টু দ্য টার্গেট মেশিন, মানে টার্গেট মেশিন কোডের কাছাকাছি যেটা থাকে। তার মানে এই যে উপরের দিকে থাকবে সোর্স কোড, উপরের দিকে থাকবে সোর্স কোড যেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, নিচের দিকে যেটা টার্গেট কোড যেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক এদের মাঝে থাকবে ইন্টারমিডিয়েট কোড। তার মানে সোর্স কোড এবং টার্গেট মেশিন কোডের মাঝে থাকবে ইন্টারমিডিয়েট কোড। এখন দ্য ডিফারেন্ট ফর্মস অফ ইন্টারমিডিয়েট কোড, ইন্টারমিডিয়েট কোডের কিছু বিভিন্ন ধরনের ফর্ম আছে, সেগুলো কি? যারা কিনা আবার ইন্টারমিডিয়েট কোড, যেরকম অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি AST, তারপরে আছে পলিশ নোটেশন,
তারপর আছে 3 অ্যাড্রেস কোড। এই তিনটা ফর্মই হচ্ছে ইন্টারমিডিয়েট কোড। একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি বা এএসটি, একটা পলিশ নোটেশন, আর একটা হচ্ছে 3 অ্যাড্রেস কোড। তো প্রথমে আসি অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি। এটা কি? অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রি আর মোর কম্প্যাক্ট দেন এ পার্স ট্রি। পার্স ট্রি থেকে মোর কম্প্যাক্ট অ্যান্ড ক্যান বি ইজিলি ইউজড বাই কম্পাইলার। মানে কম্পাইলার অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটা আসলে যেহেতু পার্স ট্রি থেকে মোর কম্প্যাক্ট, অতএব খুব সহজেই ইজিলি ইউজ করবে, কম্পাইলার এটাকে সহজেই ইউজ করতে পারে। ফর এক্সাম্পল এ মাল্টিপ্লাই বি মাইনাস সি, এটাকে যদি আমরা পার্স ট্রি আকারে দেখাই তাহলে পরে প্রথমত আসবে মাল্টিপ্লাই, দেন লেফটে আছে এ চলে গেল, রাইটে আছে বি মাইনাস সি, অতএব বি মাইনাস সি থেকে মাইনাস আছে একটা অপারেটর, তার মানে আমার রুটে আসবে মাইনাস অপারেটরটা, তারপর লেফটে আসবে বি, রাইটে আসবে সি। ঠিক এইভাবে আমরা এ মাল্টিপ্লাই বি মাইনাস সি, এভাবে আমরা পার্স ট্রি তৈরি করলাম। তো বলছে পার্স ট্রি থেকে মোর কম্প্যাক্ট কেন? দেখেন আমরা খুব সহজেই অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটাকে খুব সহজেই রিপ্রেজেন্টেশন দেখাতে পারি, এই কারণে এটা হচ্ছে মোর কম্প্যাক্ট, এবং এটাকে কম্পাইলার সহজে এটাকে ব্যবহার করতে পারে খুব ইজিলি। যেমন এখানে আছে মাল্টিপ্লাই, তো মাল্টিপ্লাই থাকবে, তারপরে এটা দেখেন লেফটে, এটা যদি একটা অ্যারে হয় তাহলে এটা প্রথমে থাকবে অপারেটর, দেন লেফট, দেন রাইটে কি বসবে? লেফটে বসবে, তাহলে লেফটে কি আছে? এ আছে। রাইটে কি আছে? রাইটে আছে বি মাইনাস সি। এখন বি মাইনাস সি এর এটাকে আবার অ্যারে হিসাবে রিপ্রেজেন্টেশন দেখাতে হবে। তো এটা যদি একটা অ্যারে বা লিঙ্ক লিস্ট হিসাবে আমরা যদি চিন্তা করি, তাহলে প্রথম ভ্যালুটা হবে মাইনাস, দেন বি এবং সি, অর্থাৎ লেফটে আসবে আবার বি, রাইটে আসবে সি। ঠিক এইভাবে অ্যাবস্ট্রাক্ট সিনট্যাক্স ট্রিটাকে আমরা খুব সহজে সুন্দরভাবে রিপ্রেজেন্টেশন দেখাতে পারি, এবং কম্পাইলার খুব ইজিলি এটাকে ব্যবহার করতে পারে। এখন আসি আমরা পলিশ নোটেশনে। অ্যান্ড পলিশ নোটেশনটা একটু দেখি। পলিশ নোটেশনের 3টা টাইপ আছে। একটা হচ্ছে ইনফিক্স। ইনফিক্সটা কি? ইনফিক্সটা বলছে যে অপারেটরটা মানে কি মাঝে থাকবে, এ এবং বি দুইটা অপারেন্ড, এই দুইটা অপারেন্ডের মাঝে থাকবে অপারেটর। ইনফিক্সের মাঝে থাকবে অপারেটর। আর প্রিফিক্স মানে কি? মানে আগে থাকবে অপারেটর। তার মানে দেখেন আগে অপারেটর প্লাস আছে, দেন পরে এসছে অপারেন্ড এ এবং বি। তারপরে পোস্টফিক্স কী হবে? এ প্লাস বি এর পোস্টফিক্সটা কী হবে? পোস্টফিক্সটা হবে কি? পরে অপারেটর আসবে পরে, অর্থাৎ এ বি অপারেন্ট দুইটার পরে এসেছে দেখেন অপারেটর, অর্থাৎ এটা হচ্ছে পোস্টফিক্স। তার মানে পলিশ নোটেশন একটা হচ্ছে ইনফিক্স, প্রিফিক্স, পোস্টফিক্স, এই 3টা এর হচ্ছে টাইপ। তো পোস্টফিক্স নোটেশনটা একটু দেখি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাফিক্স নোটেশন অথবা রিভার্স পলিশ নোটেশন বলা হয় এটাকে। এটা হচ্ছে লিনিয়ার রিপ্রেজেন্টেশন অফ সিনট্যাক্স ট্রি এর লিনিয়ার রিপ্রেজেন্টেশন। পোস্টফিক্স নোটেশনটা হচ্ছে লিনিয়ার রিপ্রেজেন্টেশন অফ সিনট্যাক্স ট্রি। যেমন এ প্লাস বি যদি থাকে তাহলে পরে এটার পোস্টফিক্স নোটেশন কী হবে? অপারেটরটা পরে আসবে, অর্থাৎ এ বি, দুইটা অপারেন্ডের পরে আসবে অপারেটর, অর্থাৎ এ বি প্লাস। আচ্ছা, আমরা একটা এক্সাম্পল দেখি। সাপোজ এটা হচ্ছে সেট অফ প্রোডাকশন। তো প্রোডাকশনের সিমান্টিক রুল বা অ্যাকশনগুলা কী হবে? প্রোডাকশনের অ্যাকশনগুলা কী হবে আমরা একটু দেখি। যেমন ই ডিরাইভস ই1 অপারেটর ই2 আছে, তাহলে পরে এটার আবার ই ডিরাইভস প্যারেন্থেসিসের মধ্যে ই1 আছে এবং ই ডিরাইভস আইডি আছে। তো এই প্রোডাকশনের সিমান্টিক রুল বা অ্যাকশনগুলা কি? তো প্রথমত আমরা একটু এটা দেখি, ই ডিরাইভস ই1 অপারেটর ই2, তাহলে পরে কী হবে? ই ডট কোড ইকুয়াল ই1 ডট কোড, যেহেতু এটা হচ্ছে পোস্টফিক্স নোটেশন, অর্থাৎ অপারেটরটা আমার লাস্টে যাবে, এই কারণে আমি ই1 ডট কোড স্ল্যাশ ই2 ডট কোড আগে লিখেছি, দেন অপারেটর লিখেছি স্ল্যাশ অপারেটর সবার লাস্টে, অর্থাৎ যেহেতু পোস্টফিক্স নোটেশন। আবার এটা দেখি, ই ডিরাইভস প্যারেন্থেসিসের মধ্যে ই1 আছে, অর্থাৎ ই ডট কোড ইকুয়াল ই1 ডট কোড, এটা হবে। আর ই ডিরাইভস আইডি, এটা কি হবে? ই ডট কোড ইকুয়াল আইডি, এভাবে হবে। এখন আমরা একটা এক্সাম্পল করি। আমরা পোস্টফিক্স নোটেশনের একটা এক্সাম্পল করব। সাপোজ এইরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে,
যে এ প্লাস বি প্যারেন্থেসিস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাল্টিপ্লাই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সি প্লাস ডি আছে প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ই প্লাস দেন এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এফ ডিভাইডেড বাই জি এরকম দেওয়া আছে। তাহলে আমরা জানি যে প্রথমত ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে নিতে হবে, তারপরে গুণ এবং ভাগের কাজ করে নিতে হবে, তারপরে যোগ এবং বিয়োগের কাজ করে নিতে হবে। তাহলে আমরা একটু করি এটা, আমরা কীভাবে এটাকে পোস্টফিক্স নোটেশনে রূপান্তর করা যায় দেখি। জেড ইকুয়াল, তো আমাদেরকে প্রথমে কী করতে হবে, ব্র্যাকেটের কাজ করে নিতে হবে। এখানে আমরা একটা ব্র্যাকেট দেখতে পাচ্ছি, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের কাজ প্রথমে আগে করে নিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি, তারপর আমরা সেকেন্ড ব্র্যাকেটে চলে যাব। তাহলে আমরা এটাকে যদি করি তাহলে আমরা এটা কীভাবে করব, যেহেতু এটা পলিশ নোটেশন করতে যাচ্ছি এটাকে তাহলে কীভাবে করব, এ বি প্লাস হবে, একটু আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিই এইটুকু, তারপর এখানে গুণ আছে, তারপরে এটা সি প্লাস ডি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ প্রথমত এই ফার্স্ট ব্র্যাকেট এবং এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে ফেলতে হবে। তার মানে এটা আমরা করলে পাবো সিডি প্লাস পাবো। এটাকে আমরা একটু আপাতত থার্ড ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, আপনারা ইচ্ছা করে থার্ড ব্র্যাকেট দিতেও পারেন নাও পারেন, আমি জাস্ট বোঝানোর জন্যই জাস্ট থার্ড ব্র্যাকেটটা দিয়ে বোঝাচ্ছি, দ্যাটস ইট। প্লাস সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ই প্লাস, এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেখতে পাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা একটু করে ফেলি, এফ জি ডিভাইড হবে, তখন অপারেটর সবার লাস্টে আসবে এই। তারপরে আমরা যেটা করব, আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করে ফেলবো। সেকেন্ড ব্র্যাকেটের কাজটা আমরা একটু করে ফেলি, সেকেন্ড ব্র্যাকেটের কাজটা করি, তাহলে পরে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি আছে, ই প্লাস এইটা, তার মানে ই এফ জি ডিভাইডেড প্লাস, এতটুকু চলে আসলো। অর্থাৎ প্লাস যে অপারেটরটা, এই দুইটা এটা এবং এটাকে আমরা অপারেন্ড হিসেবে কল্পনা করলাম এবং প্লাসটা সবার লাস্টে আসলো। আচ্ছা, এখন দেখুন এটা একটা অপারেন্ড ধরে নেন, এটা একটা অপারেন্ড ধরে নেন, এটা একটা অপারেন্ড ধরে নেন, এটা মাল্টিপ্লাই, এটা হচ্ছে প্লাস, তাহলে কার কাজ আগে হবে, মাল্টিপ্লাইয়ের কাজ আগে হবে। তাহলে এটা আমরা একটু করে নিই, তাহলে আমাদের এটা হবে কি, এ বি প্লাস সিডি প্লাস দেন মাল্টিপ্লাই হবে, দেন মাল্টিপ্লাই হলো, এটা হয়ে গেল, তারপরে প্লাস দিয়ে এটা ই এফ জি এই। এখন ধরে নেন এটা একটা অপারেন্ট, এটা একটা অপারেন্ট, তার মাঝে প্লাস আছে, তাহলে এটা কীভাবে করতে হবে, অপারেটরটা জাস্ট লাস্টে চলে যাবে, এ বি প্লাস সিডি প্লাস মাল্টিপ্লাই ই এফ জি ডিভাইডেড প্লাস দেন পরে আবার প্লাস, এই হয়ে গেল আমাদের এই যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটার পলিশ নোটেশন বা পোস্টফিক্স নোটেশনে আমরা রূপান্তর করে ফেললাম। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই, পরবর্তী ক্লাসে আমরা 3 অ্যাড্রেস কোডটা সম্পর্কে শিখব। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, ধন্যবাদ সবাইকে।